শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালোই আছি। আজকে হলো রবিবার, আর আজকে এই যে সকাল সকাল উঠে বাসি কাজ বলতে তেমন কিছু এখনও করিনি। সোজা ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আগে রান্নাঘরে। আগে রান্নার কাজটাই শেষ করে নিচ্ছি, যেহেতু আজকে সানডে, তাই অনেক কাজকর্ম আছে। তবে ওর তো ডিউটি আছে দুপুর 12টার সময়, ওর জন্য আগে রান্নাটা করে তারপরে বাকি কাজে হাত দেব, যেহেতু আজকে অনেক কাজের চাপ। ওই রান্নাবান্না করে বাকি কাজগুলো একটু পরেই করব। তারপর এই যে বিছানাটা পুরো বালু বালু ছিল, এগুলো তো সব কিছু রোদেই দিয়েছিলাম। আর এই যে পাটিটা এখানে নিচে পাতা ছিল, তো এগুলো আমি সব মুছে দেবো। আর বিছানাটাও আমি মুছে নেব, এগুলো সব কিছু আর তো সবটাই দিকে এনে যা পালিশ টালিশ ছিল সব কিছু রোদে দিয়ে দিব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হলো রবিবার, আর এই যে সব কিছু রবিবার মানে তো জানোই অনেক কিছু কাজকর্ম থাকে, সবারই থাকে। তো আজকে ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করলাম, উপরে ঝাড়টা দিলাম, আর বিছানার কাপড় টাপড় সব কিছু আজকে রোদে দিয়েছিলাম। কম্বল তোষক সব কিছু রোদে, বালিশ টালিশ রোদে দিয়েছি। আর রান্না বান্না খাওয়া দাওয়া আমাদের সবারই কমপ্লিট হয়ে গিয়েছে, ও ডিউটি চলে গিয়েলো। আর ওইদিকে আমি সব কিছু বাইরে থেকে নিয়ে আসলাম, এগুলো সব কিছু ঠিক করে রাখলাম, বিছানা টিছানা গোছালাম, ঘর মুছলাম, পুজো দিলাম, স্নান টান করে পুজো দিয়েছি। আর যে এগুলো এই তো সবটা রোদে দিয়েছিলাম, এখানে কাঁচা চাদর পাতা হয়েছে। যে আর চলো বাইরের ওয়েদারটা দেখাই তোমাদেরকে। আজকে রৌদ্র আছে অনেক, হাওয়াও চলছে, আর কত কাপড় কাচা হয়েছে, সেই অনেক কাপড়। ওইদিকে আরও আছে, দেখা যাচ্ছে না। আর এই যে এত কাপড় মেলে দেওয়ার জায়গা নেই, অনেক কাপড় বেরিয়েছিল। কালকে কাপড় ধোয়নি, দুদিনের কাপড় বেরিয়েছে। আর এখন বাজে 12:30। ছেলের ক্রিকেট ক্লাস আছে আজকে, যাবো হচ্ছে 2টোর দিকে, বেরোবো রুম থেকে 2টোর সময় যাব। তারপর ক্রিকেট ক্লাস শেষ হবে ওই 5:30টার মধ্যে শেষ হবে, আস্তে আস্তে 6টা নাগাদ হয়ে যাবে রুম আসতে আসতে। তো দেখি আবার রাতে কি, আজকে দুপুরে তেমন কিছু, শুধু ডাল রান্না করেছি, আর একটা আলু সয়াবিন আর কি এই যে কুমড়ো, মিষ্টি কুমড়ো মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছিলাম, আর কালকের চিকেন রয়েছিল ফ্রিজে। তো এভাবেই দুপুরের খাওয়া দাওয়া সারা হলো। তো ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকো, টাটা। তারপর এই যে বাজার থেকে তোমাদের দাদাভাই কুশিয়ারের রস এনে রেখেছিল, বলেছিল অনেকটাই গরম পড়েছে, আর ও যখন ওখানে ক্রিকেট খেলবে তো ওকে এই জুসটা খাইয়ে নিয়ে যেও, আর তুমিও খেয়ে নিও। আর ও নাকি খেয়ে এসেছিলো বাইরে থেকে। যাই হোক, তারপরে ছেলেকেও দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। দুজনাই খেয়ে দিয়ে এবার রেডি হব, রেডি হয়ে আবার যাব ক্রিকেট ক্লাসে। আর এই যে রেডি হয়ে গেলাম, ছেলেকে নিয়ে যাচ্ছি ক্রিকেট ক্লাসে। ঠিক আছে, তাহলে ছেলেকে নিয়ে যাচ্ছি এখন ক্রিকেট ক্লাসে। এখন বাজে দুপুর 2টো। সব কিছু নিয়ে নিয়েছি। আর রাস্তাটা পর্যন্ত হেঁটেই আসলাম। তারপর এখানে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটুক্ষণ বলতে ওই 5-10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, রিক্সায় পাচ্ছিলাম না। যাই হোক, রিক্সা পেয়ে গিয়েছি। তারপর ওই যে চলে যাচ্ছি আমরা ওদিকে ক্রিকেট ক্লাসে। আর ছুটি হতে হতে হয়তো টাইম লেগে যায়, কখনো কখনো একটু জলদি হয়ে যায়, আবার কখনো কখনো দেরি হয়, ওই আর কি। তার আস্তে আস্তে 6:30 মতো হয়ে যাবে।
ওখানে অনেকক্ষণ বসেছিলাম আমি, আর আজকে আর আসিনি, কোনো দিন চলে আসি, তবে আজকে বসেই ছিলাম, যেহেতু রুমে এসেও একাই বসে থাকতে হবে, ওর জন্য ওখানেই বসেছিলাম। বেশ ওখানে কয়েকজন থাকি, একটু গল্প টল্প করা হয়, মনটা বেশ ভালো লাগে। আর ছেলেও যেহেতু ওখানেই থাকবে একা, আজকে তোমাদের দাদাভাইও নেই, তারপর একসাথেই ওকে নিয়ে আসলাম। এই যে সন্ধ্যা হয়ে গেল পুরো, রুম পোছাতে, আর এই যে আমার কাপড় টাপড়গুলো সব বাইরেই আছে, মনে হচ্ছে কেউ এসেছিলো, গেট টেট সব খোলা আছে। আর এই গ্রিলটাও লাগিয়েছিলাম, তোমরা দেখেছিলে যাওয়ার সময়, গ্রিলটাও খোলা আছে, জানি না কে এসেছিলো। যাই হোক, তারপরে যে এখন যাব, গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপর কাপড়গুলো এইগুলো উঠাতে হবে, উঠিয়ে ছেলেকে কিছু একটা বানিয়ে দেবো। ও আবার আসার সময় বলেছে, মা আজকে পাস্তা খাবো, হোয়াইট সস পাস্তা। ঠিক আছে তাহলে করে দেবো। ওকে হোয়াইট সস পাস্তা করে দিলাম, আর আমার জন্য একটু চা করে চা খেয়ে নিলাম। তারপর রাতের আবার রান্নাবান্না আছে। এই যে ব্লিঙ্কিট থেকে অর্ডার করে মাছ নিয়ে আসলাম, দেখি কেমন হয়। যাই হোক, রাতে ভাবছিলাম আর কি রান্না করব, ওর জন্য অর্ডার করে নিয়ে আসলাম। এখন যাওয়া সম্ভব না, অনেকটা দূরে মার্কেট। আর এই যে হোয়াইট সস পাস্তা বানিয়ে দিয়েছিলাম ছেলেকে, এতগুলো বাসন বেরিয়েছে, এগুলো বাসন পরিষ্কার করব, তারপর মাছ টাছ ধুয়ে রান্না রেডি করব। আর এই যে নিয়েছি এখানে চিড়া আর দুধ, আর সাথে নিয়েছি গুড়। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, চা খেয়েছি সন্ধ্যাবেলা, তাও খিদে পেয়েছে। আর রান্নাঘর পরিষ্কার করে পুরো নাইটি ভিজে গেছে, নাইটিটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে তাহলে মাছের ঝোল রান্না করব, ভাত করব একটু পরে করব। ঠিক আছে, টাটা বাই, খেয়ে নিই, খিদে পেয়েছে। তারপর রাতে রান্নার জন্য এই যে সব কিছু কেটে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর রান্না করব হচ্ছে মাছের ঝোলই করব, আর কিছু না। আর দুপুরের ডালও রয়েছে, আর একটু তরকারিও ছিল, ওটাও রেখে দিয়েছি। আর ভাত করব, ভাত খেয়ে অভ্যাস, ভাতটাই ভালো লাগে, মাছের সাথে আমাদের রুটি খেতে ভালো লাগে না, তো ভাতই করব। আর এদিকে মাছটা আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে মশলাগুলো তো সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। আর আজকের মাছটা ধনেপাতা বাটা দিয়ে করব ভাবছি। আর ওদিকে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা ধনে, জিরে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি, আর ধনেপাতাটা আলাদা করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে দিয়ে ওই বাটা মশলাটার দিয়ে, তারপর এখানে নুন হলুদ দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আবার মশলাটা কষিয়ে মাছটা দিয়ে এভাবে ঝোলটা করব। তবে এই মশলাটা কষানোর সময়, যখন কষানো হয়ে যাবে তখন ধনেপাতা বাটাটা দিয়ে দেবো। এই মাছের রেসিপিটা অবশ্য আলাদাভাবে দেওয়া আছে ইউটিউবেই, তোমরা দেখে নিতে পারবে। আর যাই হোক, মাছের ঝোলটা না অসাধারণ হয়েছিল, তোমাদের দাদাভাই বলেছে খুব টেস্টি হয়েছিল মাছের ঝোলটা, সত্যি। যাই হোক, তারপর রান্না বান্না করে ও আসবে ততক্ষণে। আর আজকে জানো তো মাথায় তেল দিয়ে রাখবো ভাবছি, মাথাটা বলছি না শরীরটা খুব একটা ঠিক না, তো রান্নাবান্না করে এগুলো আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে সব কিছু তারপর খাওয়া দাওয়া সারবো। আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।